এসএসসি ভবন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল সেই অভিযানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই একেবারে যারা এসে পৌঁছেছেন এসএসসি ভবনের সামনে এবং প্রচুর চাকরি প্রার্থী তারা যেমন একদিকে রয়েছেন ওএমআরসির হাতে নিয়ে তারা রয়েছেন, অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু বিরাট পুলিশ বাহিনী তারাও প্রস্তুত হয়ে গেছেন। অর্থাৎ এসএসসি ভবনের সামনে কার্যত পুলিশ এবং চাকরি প্রার্থীদের যে ভিড় সেই ভিড় কিন্তু রীতিমতো লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরি প্রার্থীরা যারা তারা কিন্তু বারবার অনুরোধ করছেন যে পুলিশের গায়ে হাত দেবেন না এবং যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে কিন্তু খেয়াল করছেন চাকরি প্রার্থীদের একাংশ। এবং দেখতে পাচ্ছি আমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এসএসসি ভবনের সামনে কার্যত বসে পড়েছেন এবং সেই বসে পড়ার ছবি আমরা দেখাবো সরাসরি। এসএসসি ভবনের সামনে কিন্তু তারা বসে পড়েছেন এবং রীতিমতো তারা কিন্তু এখান থেকেই স্লোগানিং বিক্ষোভ দেওয়া শুরু করেছেন। অন্যদিকে রাস্তায় প্রায় বহু হাজার খানেক চাকরি প্রার্থী তারা কিন্তু এসে চাকরি হারা শিক্ষক কর্মী তারা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের ওএমআর শিট নিয়ে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু তারা বজায় রেখেছেন। দেখতে পাই দাদা, ওএমআর শিট নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, কি বলবেন? এটাই তো আমার পরীক্ষার ওএমআর শিট, অ্যাডমিট, আমার প্যানেল, এই যে আমার মানে ব্রেকিং মার্কস, পুরো মার্কস দেওয়া আছে আমার। এরপরে আবার কি প্রমাণ দিতে হবে? মানে এ পর্যন্ত আমার কাছে 17 থেকে 18 খানা এভিডেন্স আছে, যাতে আমরা বারবার প্রমাণ দিয়েছি। এর থেকে আর কি প্রমাণ চাইবে বলুন? এখানে দেখুন আমার মানে আমি 27/11/2016 সালে পরীক্ষা দিয়েছিলাম। এর থেকে আর কি প্রমাণ চাইবে? এবার কমিশন কি করেছে সেটা তো আমাদের জানার কথা নয়, ক্যান্ডিডেট কখনো জানতেই পারবে না। তাহলে তো সেটার পরীক্ষা হলো কেন? ক্যান্ডিডেট যদি জানবে। একেবারে যারা বসে পড়েছেন অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের সাথে কথা বলবো। দাদা আপনারা বসে পড়েছেন একেবারে এসএসসি ভবনের সামনে, কি দাবি করছেন? আমাদের দাবি সমস্ত 22 লাখ যে পরীক্ষার্থী আছে সবার মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এটাই আমাদের মেন দাবি। এবং যতক্ষণ না মিরেজ ইমর প্রকাশ করছে ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকবো স্কুল সার্ভিস কমিশনের সামনে, এখানেই বসে থাকবো মিরর। দেখতে পাচ্ছি সেই ছবি স্কুল সার্ভিস কমিশন চত্বরে কিন্তু ইতিমধ্যে যারা মূলত চাকরি প্রার্থী তারা কিন্তু বসে পড়েছেন একদল এবং একদল এখানে দাঁড়িয়েই বিক্ষোভে সামিল হয়েছেন। বিরাট পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু অন্যদিকে চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং আমি দেখানোর চেষ্টা করবো। আমাদের কাছে বৈধ ওএমআর সমস্ত ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা যেভাবে খেয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজ আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এই এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারার জন্য আজ আমাদের এই সমস্যা। এসএসসির কাছে যাবতীয় তথ্য থাকা সত্ত্বেও দিনের পর দিন আমাদেরকে এইরকমভাবে মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে রাখা হচ্ছে। আমরা চাই স্কুলে ফিরতে, ছাত্রছাত্রীদের পড়াতে, কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। আজ আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে শুধুমাত্র এই অপদার্থ এসএসসির জন্য। নজিরবিহীন একটি ছবি দেখতে পাচ্ছি এসএসসি ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত যোগ্য চাকরি প্রার্থী বলে যারা দাবি করছেন সেই চাকরি হারারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন। অর্থাৎ এসএসসি ভবনের সামনে কার্যত চাকরি হারারা একেবারে অবস্থান বিক্ষোভে সামিল হলেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এসএসসি মিরর ইমেজ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই এখান থেকে উঠবেন না। অর্থাৎ যে ছবিটা যতদূর চোখ যাচ্ছে এসএসসি ভবনের সামনে কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছেন, যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু বসে পড়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো। আপনি চাকরিহারা, বসে বললাম আমাদের সঙ্গে আমরা এখন এখানে অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না মিরর ইমেজ পাচ্ছি ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। যতক্ষণ যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাইড না করছে ততক্ষণ আমরা এইখানে অবস্থান বিক্ষোভ করবো। রাস্তাতেই বসে থাকবেন দাদা? রাস্তাতেই বসে থাকবেন? আর তো করার কিছুই নেই। হ্যাঁ, আর তো করার কিছুই নেই। বলুন আপনি কি চাইছেন দাদা? আমাদের মিরর ইমেজ যেন পাবলিশ করা হয় আজকে, যতক্ষণ না হচ্ছে আমরা এখানে বসে থাকবো। আমাদের কি চাইছেন? দাবি 1, দফা 1, আমাদের সমস্ত মিরর ইমেজ যতজন ক্যান্ডিডেট 2016 সালের এসএলএসটি আরএলএসটিতে এপিআর হয়েছিল, অর্থাৎ 22 লাখ মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তার মধ্য থেকে আমরা যে যোগ্য, তা থেকে যোগ্যদের লিস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্টে
আপিল করতে হবে। আমার এই ছবিটার দিকে নজর রাখবো আবার, যে ছবিটা কিন্তু কার্যত বেনজির ছবি। এসএসসি ভবন চত্বরে একদল অনশন করছিলেন, অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন, তারপর এই যে মিছিলকারীরা আসেন এবং মিছিল করে যারা করুণাময়ী চত্বর থেকে আসেন তারা কিন্তু প্রত্যেকেই প্রায় এই এলাকাতে বসে পড়েছেন এবং কার্যত যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র চাকরিহারা যারা তারা কিন্তু একেবারে এসএসসি ভবনের সামনে বসে পড়েছেন এবং তাদের দাবি কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসে থাকবেন। অর্থাৎ পুলিশ বাহিনী রয়েছে সামনে, আমি দেখানোর চেষ্টা করবো যদি ছবিটা দেখানো যায়, যে সামনে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। ঠিক অন্যদিকে পুলিশের সামনাসামনি যারা চাকরি প্রার্থী, চাকরিহারা, যারা শিক্ষক ছিলেন, কেউ কেউ অশিক্ষক কর্মচারী ছিলেন, তারা কিন্তু বসে রয়েছেন। আমি আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন এখানে কথা বলার চেষ্টা করব আমি। দাদা, একটু যদি বলতেন যে কি দাবি আপনারা রাস্তায় বসে পড়লেন কেন? আমাদের তো একটাই দাবি, আমাদের এখন চাকরিটা চলে গেছে, এটাকে বাঁচানোর জন্য যেটা আমাদের করণীয় সেটা করতে হবে। এখন আমাদের একটাই দাবি, আমাদের 23 লক্ষ চাকরি প্রার্থীদের মিরর ইমেজ চাই, এটাই আমাদের এখন বর্তমানে একমাত্র। আপনারা কি বসে থাকবেন যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ হচ্ছে? অবশ্যই বসে থাকবো, আমরাই তো পথে বসে আছি, তাছাড়া কি করব? যতক্ষণ না সমাধান আসছে আমরা বসে থাকবো, অবশ্যই বসে থাকবো। একেবারে শুভজিৎ সেই ছবিটা দেখাচ্ছেন, যে ছবিটা বলে দিচ্ছে যে চাকরিহারাদের যে বিক্ষোভ, যে উত্তাল হয় বারবার যে পরিস্থিতি রাজ্যের বিভিন্ন অংশে, সেই পরিস্থিতির পর কার্যত এই রাস্তার ছবিটা দেখাবো যেখানে একেবারে স্লোগানিং দিচ্ছেন চাকরিপ্রার্থীরা স্লোগানিং দিচ্ছেন। এসএসসি ভবনের সামনে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে।